গত 2 দিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকেই আবহাওয়ার বদল হবে। পরবর্তী 48 ঘন্টাতে উপকূলবর্তী জেলাগুলিতে যে বৃষ্টির তীব্রতা বাড়ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে। পরবর্তীতে আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আপনার উপকূলবর্তী জেলাগুলিতে। তবে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এগুলোতে আপাতত কিন্তু সেভাবে ভারী বৃষ্টি হয়নি। তো বর্ষা এসে গেছে, আগস্ট মাস প্রায় এলো বলে সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগামী কয়েকদিন সেভাবে ভারী বৃষ্টি হয়নি। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার তেমন বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যার প্রভাবে কিন্তু কৃষকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি উপগ্রহ চিত্রের মাধ্যমে, যে উপগ্রহ চিত্র কি বলছে, যে আপনাদেরকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই আকাশ পরিষ্কার। অন্যদিকে আপনার খড়গপুর অর্থাৎ পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কাটোয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে মালদার কিছু অংশে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা, শিলিগুড়ি আর দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু অংশে মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী এবং আপনার খুলনা, বরিশালে কিছু কিছু অংশে কিন্তু মেঘ থাকছে, আর এই মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা উইন্ডির মেঘলাকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 28 তারিখের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আলিপুরে ভারী বৃষ্টি, বাকি আপনার জলপাইগুড়ি আর এদিকে আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই আগামীকাল। 29 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 29 তারিখ কী হচ্ছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টি, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে। আর বাকি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, দক্ষিণ 24 পরগনা এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপনার 30 তারিখ সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম আর এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 31 তারিখের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আপনার 31 তারিখ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, 24 পরগনা এই 4 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতে মোটামুটি আকাশের সেভাবে পরিবর্তন নেই। আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি 8টা-9টা নাগাদ, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বিকেলের দিকেও আপনার প্রায় একই পরিস্থিতি, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে গভীরভাবে মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘ থেকে যে ভারী বৃষ্টি হবে এমনটা নয়। সোমবার আপনার 29 তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার 30 তারিখ সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই, তবে গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। 31 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে,
তো বৃষ্টির ক্ষেত্রে আজ 10টা-11টা নাগাদ সেভাবে আপাতত বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ রাতে। আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে 9টা-10টা নাগাদ তো দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার, বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। 11টা-12টা 1টা-2টোর দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে। আর 8টা নাগাদ সেক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 29 তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার, তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 2টো নাগাদ সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল যেমন হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রামের কিছু অংশ, এগুলোতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। 30 তারিখের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি, তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সেভাবে কিন্তু ভারী বৃষ্টি নেই, আর সেটা আমরা লক্ষ্য করেছি। 31 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 1 তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। শনিবারের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবার এবং সোমবার। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন হচ্ছে না। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল আপনার থাকবে 32, সোমবারের ক্ষেত্রে 32, মঙ্গলবারের ক্ষেত্রে 32, বুধবারের ক্ষেত্রেও আপনার 30, বৃহস্পতিবারের ক্ষেত্রেও 30-32। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু প্রায় 30-32-এর কাছাকাছি থাকছে আগামী কয়েকদিনের তাপমাত্রা। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।